ঈদ কিংবা পার্বণের ছুটি কাটাতে হয়তো সবাই চায়, একদিনের ছুটি মিললেও যেন আনন্দের বাদ থাকে না সে সময়। এই যেমন আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে লম্বা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদ উপলক্ষে টানা 5 দিনের ছুটি পাচ্ছেন। তবে কখনো কি ভেবেছেন ঈদের এই ছুটির নাম কি, বা দেশে প্রচলিত ছুটিগুলোর কোনো নির্ধারিত নাম আছে কিনা? আর এসব ছুটি কখন কার জন্য প্রযোজ্য? দেশের সাধারণ ও নির্বাহী এই দুই ধরনের ছুটির বাইরে আছে আরেক ধরনের ছুটি, সেটিকে বলা হয় ঐচ্ছিক ছুটি। তবে নামে ঐচ্ছিক হলেও তা ইচ্ছামতো নেওয়ার সুযোগ নেই। এটি মূলত ধর্মীয় পর্ব অনুযায়ী বছরের সর্বোচ্চ 3 দিন নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত 3 দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। কোন ধর্মের কোন পর্বগুলোতে এই ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে সেটিও বাৎসরিক ছুটির পঞ্জিতে উল্লেখ করে দেওয়া হয়। যেমন এই বছরে বাৎসরিক ছুটির পঞ্জিতে মুসলমানদের জন্য 5টি পর্বে 5 দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। এই পর্বগুলো হলো পবিত্র শবে মিরাজ, পবিত্র ঈদ উল ফিতরের পরের 3য় দিন, ঈদ উল আজহার পরে 4র্থ দিন, আখরি চাহার সোমবার ও ফাতেহাই ইয়াজদাহম। একইভাবে হিন্দু সম্প্রদায়ের সরকারি চাকরিজীবীদের জন্য 8টি পর্বে 9 দিন, খ্রিস্টান ধর্মের জন্য 7টি পর্বে 8 দিন এবং বৌদ্ধ ধর্মের 6টি পর্বের জন্য 7 দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।